কই উঠবো? চল। আরে তো আমি হাঁটা ধরতেছি, তোর তো ব্যাগ আছে, তুই ওঠ। আমি হাইটে তোকে আগে যাইতে পারবো। আচ্ছা, এখন বাজে হচ্ছে 4:20। ফাইনালি আমরা বেরোচ্ছি কলাবাগান থেকে। আর বাইক রাখা আছে হচ্ছে আমার আর প্রিন্সের ব্যাগটা স্কোয়ার হসপিটালের পার্কিংয়ে। তো এখন সেদিকে যাচ্ছি। আর আমার ব্যাগ তো অলরেডি বাঁধা কমপ্লিট। ওদের ব্যাগ এখন বাইকে বাঁধা হলো। আর প্রিন্সেরটা এখনও প্যাক করা বাকি, বাইকের আর কি বাঁধা লাগবে। তো চলেন এবার রাস্তা ধীরে আগাই। আর 4টায় বেরোনোর কথা ছিল, 20 মিনিট এদিক ওদিক, মানে সব মিলিয়ে 30 মিনিট আর কি আমরা পিছিয়ে যাচ্ছি। এটা অ্যাজ ইউজুয়াল গ্রুপে এরকম হবেই, ব্যাপার না। তো চলেন সামনে আগাই। তো স্কয়ার হসপিটালের পার্কিং এরিয়াটা বেশ বড়। এখানে আপনার বাইক পার্ক করতে প্রথম 3 ঘন্টার জন্য নেবে 15 টাকা এবং পরবর্তী প্রতি ঘন্টার জন্য নেবে 5 টাকা করে। তো আমার মতে এটা একটা বেশ গুড ডিল। তো এখান থেকে আমরা বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম। আর ঢাকা শহরে এরকম বাইক রাখার জন্য ভালো জায়গা খুঁজে পাওয়াটাও একটা টাফ, তো আপনাদেরও জানা থাকলো। তো এই যে মোটামুটি সবাই চলে আসছে, এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমরা টোটাল 6 জন যাচ্ছি। 6 জনের ভিতরে 5টা বাইক আর একটা স্কুটারটা হচ্ছে রায়হানের, ওটা হচ্ছে সুজুকি এক্সেস 125 সিসির, এবং আমারটা হচ্ছে রানার কাইট প্লাস 110 সিসির। আর একটা আছে সুজুকি হায়াতে প্রিন্সের, ওইটাও 110 সিসির। তারেক যাচ্ছে হর্নেট নিয়ে, এটা হচ্ছে 160 সিসির। আর দুইটা আছে হচ্ছে এফজেড ভার্সন 2, এফজেড ভার্সন 2-র 150 সিসির, ওইটা একটা রূপকের আর একটা হচ্ছে জুনাইদের। তো ফাইনালি আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি। এখন বাজে ঘড়ির কাটায় 4:40। আর একটু ভোর রাতেই ঢাকা থেকে বের হয়ে পড়া, কারণ না হলে আমরা ট্রাফিক জ্যামে পড়ে যাব। এই পুরো ভিডিওর শেষে আমি আজকের দিনের আমাদের টোটাল এক্সপেন্স, কত কিলোমিটার আমরা ট্রাভেল করলাম, সব কিছু আমি উল্লেখ করে দিব। এখন আমরা এই যাচ্ছি হানি ফ্লাইওভারে। এখান থেকে আমরা বাইকের টোলটা দিয়েই সোজা উঠে পড়বো হচ্ছে চিটাং হাইওয়েতে। ঢাকা চিটাগাং হাইওয়ে অর্থাৎ N1 ধরে আমরা রওনা দিব সোজা খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো ব্রো, গুড মর্নিং। এই যে সকাল অলরেডি হয়ে গেছে, আলো বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যে সময় এই ট্যুরটা দিচ্ছি, এখন অলমোস্ট শীত চলে গেছে, তবে এখনও ভোরের দিকে কিছুটা কুয়াশা দেখা যায় এবং হালকা হালকা শীত এখনও আসছে, মানে ঠান্ডাটা এখনও আসছে। আসলে বাইক ট্যুরের মজা এটাই যে আপনি ওয়েদারটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবেন। বাসে করে গেলে কিংবা গাড়িতে করে গেলে এই ওয়েদারটা, এই বাতাসটা আপনার গায়ে এভাবে লাগবে না, আপনি এভাবে করে ফিল করতে পারবেন না। ব্রো, কাহিনি হচ্ছে রাস্তায় জ্যাম, এবং জ্যাম মানে জ্যাম তো প্রচুর জ্যাম, প্রায় 8 থেকে 10 কিলোমিটারের একটা জ্যাম ছিল। কারণ সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই যে গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন এরা অনেক লম্বা সময় ধরে বসে আছে। আমরা তাও বাইকে যাচ্ছি বলে চিপা চাপা দিয়ে কোনোভাবে আর কি বের হয়ে আসছি। তো অবশেষে আমরা এই যে জ্যাম থেকে বের হলাম, কিন্তু এখন এই যে আমাদের ডান সাইড দেখেন, ডান সাইড পুরোটা কিন্তু এখন জ্যামে আটকা। তো এইভাবে জ্যাম ঠেলে কিছুক্ষণ পরে আমরা কুমিল্লা শহরটা পার করে ফাইনালি আমাদের ব্রেকটা নিই। ঢাকা থেকে আমরা রওনা দেওয়ার পর থেকে আসলে কোনো ব্রেক নিইনি, এটাই আমাদের প্রথম ব্রেক। তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলবো। চলেন এখন আসলে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার রওনা দিব খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা আবার আমাদের যাত্রা শুরু করতেছি। তবে আমরা যেহেতু জ্যামে আটকা পড়ছিলাম বেশ লম্বা একটা সময়, আমরা ওইখানে আমাদের টাইম লস হয়েছে। এখন কিছুটা স্পিডিং করে রাস্তাটা আর কি পুষাই নিব। তো চলেন সামনে আগানো যাক। তো
এই যে দেখতে পাচ্ছেন লেখা যে বাঁদিকে খাগড়াছড়ি, অর্থাৎ আমরা বারৈহাটের কাছাকাছি চলে আসছি। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হলে আপনার ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে আসতে হবে এবং চিটাগাংয়ের আগে অর্থাৎ ফেনীর পরে এই বারৈহাট থেকে বাঁদিকের রাস্তা চলে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বাঁদিকের রাস্তাটাতে চলে যাব, মানে ডিভাইডারের আসছে এখানে দেয়া। তো আপনি যদি এই বাঁদিকের লেনে না উঠে পড়েন তাহলে কিন্তু আপনাকে আবার সামনে থেকে ঘুরে আসতে হবে, কারণ দেখেন এই যে মাঝখানে এই ডিভাইডারগুলো দেওয়া। তো একটু খেয়াল রাখবেন, যখনই বারৈহাটের কাছাকাছি চলে আসবেন আপনাকে এই যে বাঁদিকের রাস্তাটাতে ঢুকে পড়তে হবে। তো এখন এই যে বাঁদিকের রাস্তা দিয়ে সোজা সামনে এগোলেই একদম বরাবর হচ্ছে খাগড়াছড়ির রাস্তা। তো চলেন সামনে গিয়ে একটা ব্রেক নিই, আর আমরাও একটু আলাদা হয়ে পড়ছি। আমি সবার আগে চলে আসছি, বাকিরা সবাই আমার পিছনে। তো ওদের জন্য অপেক্ষা করি, ওরা আসুক। ঢাকা থেকে যারা খাগড়াছড়ি বাসে করে আসবেন তারা এই শান্তি পরিবহনে চলে আসতে পারেন। শান্তি পরিবহন এই খাগড়াছড়ির জন্য বেশ পপুলার একটা বাস। তো আমি বাকিদের জন্য এখন অপেক্ষা করতেছি, বাকিরা চলে আসলেই আবার যাত্রা শুরু করব। তবে তারেকের হর্নেটে একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তারেক অলরেডি চলেও আসছে। তো ওর হর্নেটের ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাচ্ছিল এবং সাদা ধোঁয়া বের হচ্ছিলো। তো সেই প্রবলেমটা আমরা সলভ করলাম। এই কারণে আমাদের প্রায় 3.5 ঘন্টার মতন সময় এখানে মানে একটা ধরেন আমরা আটকা পড়ে এসেছিলাম, কিচ্ছু করার ছিল না। তো যাই হোক, প্রবলেম মোটামুটি সলভ করে আমরা ফাইনালি আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর আমাদের এই সিরিজটার নাম অন রোড বলে ভাববেন না যে সব রাস্তা অন রোড, মানে একদম মাখনের মতন রাস্তা। এই যেরকম ভাঙাচোরা রাস্তাও পাবেন। এই বারৈহাট থেকে আপনার রামগড় পর্যন্ত যেই ব্রিজগুলো আছে সেগুলোর কাজ এখন চলতেছে। তো এই ব্রিজগুলোর জায়গাগুলো এরকম ভাঙাচোরা, আর তাছাড়া বাদবাকি রাস্তা মোটামুটি ঠিকঠাক আছে। তো যাই হোক, চলেন এখন সামনের দিকে আগাতে থাকি আস্তে ধীরে। আর আমরা অনেকটা লেটেই আছি, আপনারাও দেখলেন। আর রাস্তার ব্যাপার কিছুই আসলে বলা যায় না কখন কি হয়। তো চলেন এখন আস্তে ধীরে সামনে আগাতে থাকি। অঞ্জনের মিস্টার হল গানটা যারা শুনছেন তারা জানেন যে এই গানের একটা লাইন ছিল, পাহাড়ের গন্ধ আমার নাকের চোখে। তো আমার অবস্থা হয়েছে এরকম যে এখন চান্স পেলেই আসলে পাহাড়। তো যাই হোক, এইবারের পাহাড়ের ট্যুরটা একটু আলাদা, কারণ আমি আমার বন্ধুদের সাথে করে এবার পাহাড়ে আসছি। তো মজার লেভেলটা একটু বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, তাই অনেকগুলো এরকম বিয়ের গাড়ি দেখলাম। এই এখন সামনে পড়ছে যে আরও একটা বিয়ের গাড়ি। ব্যাপারটা কিন্তু বেশ মজার যে আপনি পাহাড়ে যাচ্ছেন গাড়িতে করে বিয়ে করতে, বেশ এক্সাইটিং একটা ব্যাপার। ও আপনাদের আরও একটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমার বাইকের ওডোমিটার ফাইনালি 50,000-এ হিট করলো। এই ট্যুরটা শেষ হতে হতে এটা 51,000-এ চলে যাবে। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি 50,000 কিলো পার করে একটা রিভিউ দিব। তো ফাইনালি আমরা চলে আসছি রামগড়ে। এই যে দূরের যে সবুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চা বাগান। আর রামগড়েও বেশ কিছু চা বাগান আছে সিলেটের মতোই। এই চা বাগানগুলো শেষ হলেই উঁচা নিচা রাস্তা শুরু হয়ে যাবে। রামগড়ের পর থেকেই খাগড়াছড়ি পর্যন্ত আপনি যত খাগড়াছড়ির দিকে আগাবেন তত পাহাড়ি রাস্তা আপনি পাবেন। আর এই যে এই হাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিশাল গরু ছাগলের হাট। এই হাটটা প্রতি শুক্রবার বসে। তো আজকে শুক্রবার হওয়ায় আমরা এই হাটটা পেয়ে গেলাম। এবং এই বাজারটা পার করে কিছু দূর সামনে এগোতেই আমরা পেয়ে যাই এই সাবরুম ব্রিজ। এটা হচ্ছে বাঁদিকে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা চলে গেছে সোজা ইন্ডিয়াতে। এই ব্রিজটা হচ্ছে যখন চালু হবে তখন এই দিক থেকে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়তে পারবো আমাদের বাইক কিংবা গাড়ি নিয়ে, হয়তো বা কারনেট লাগবে।
এই হচ্ছে জালিয়াপাড়া মোড়। এই মোড় থেকে বাঁদিকে হচ্ছে খাগড়াছড়ি, সোজা হচ্ছে সিন্দুকছড়ি, মলছড়ি, ডান দিকে গেলে হচ্ছে চট্টগ্রাম। তো অবশেষে পাহাড়ের দেখা মিলল এবং সারাদিনের যতটুকু যা টায়ার্ডনেস ছিল সেটুকু চলে গেছে এই পাহাড় দেখে। তো ফাইনালি আমরা চলে আসছি খাগড়াছড়ির খুব কাছাকাছি। এই দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি গেট, এবং এই গেটটা দিয়ে আমরা সামনে গেলেই খাগড়াছড়ি শহরের ভিতরে চলে আসবো। যারা পাহাড়ে এর আগে রাইড করেননি, আমি সাজেস্ট করবো খাগড়াছড়ি চলে আসেন, কারণ খাগড়াছড়ি শহর অবধি আসতে বেশ কিছু উঁচা নিচা রাস্তা আছে। তো সেইগুলো আপনি যখন রাইড করে আসবেন, আপনার পাহাড়ি রাস্তা সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে যাবে। তখন আপনি আস্তে ধীরে রাঙামাটি কিংবা বান্দরবন, সাজেক এসব দিকে মুভ করতে পারবেন। তো খাগড়াছড়ি শহরের ভিতরটা বেশ ক্রাউড, আর ভিতরে এরকম ছোটো ছোটো অটোরিকশা চলে। তো আর রাস্তাগুলো একটু চাপা। এই জ্যামটা ঠেলে আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের তো আসতে মোটামুটি ভালোই দেরি হয়ে গেল। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ আমরা লাঞ্চ করিনি। তো আমরা যাচ্ছি সিস্টেম রেস্টুরেন্টে, বাট সিস্টেমে গিয়ে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওইখানে খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে, এবং সন্ধ্যার পরে আমরা খাবার পাবো। তো তাই আমরা এই যে দেখতে পাচ্ছেন মাচাং রেস্টুরেন্ট, এটাতে চলে আসি। এটাও সিস্টেম রেস্টুরেন্টের ঠিক পাশেই। এখানে আমরা আমাদের লাঞ্চটা সারি, এবং এখানে এটাও পাহাড়িদের একটা রেস্টুরেন্ট। পাহাড়ি খাবার এখানে আপনারা পাবেন সিস্টেমের ঠিক পাশেই। তো এখানে আমরা লাঞ্চ সেরে তারপর সবার ফার্স্টে যে কাজটা করি সেটা আমরা আমাদের ফুয়েলটা নিয়ে নিই, কারণ আমরা যেখানে রাতে থাকবো সেইটা শহর থেকে বেশ খানিকটা দূরে, এবং 15 থেকে 16 কিলোমিটার আপনাকে রাইড করে যেতে হবে খাগড়াছড়ি শহর থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এই যে ইটের রাস্তা ধরে আমরা আমাদের যেই জায়গাতে রাতে থাকবো সেইখানে যাচ্ছি। আমরা বলেই ফেলি কোথায় আসলে যাচ্ছি আসলে মায়াবিনী লেকে। মায়াবিনী লেকটা আসলে একটু কম মানুষই চেনে, রিসেন্ট এইখানে লোকজন আসা শুরু করছে। তো আমরা আজকে রাতটা মায়াবিনী লেকেই থাকবো। এই যে এইখানে আমরা আমাদের বাইকটা পার্ক করব। এটা হচ্ছে অং দাদার বাসা, মানে এই দাদা হচ্ছে এখানকার দায়িত্বে আছেন। তার নাম্বার সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। আর মায়াবিনী লেকের ডিটেলস আমি আগামীকাল দিব। আমি শুধু এখানে ফিরে যেতে মন তো বাইক রেখে আমরা ফ্রেশ হয়ে যে এখানে আড্ডা দিতে বসে গেছি। আমরা গান বাজনা এখানে হচ্ছে, আর সাথে আছে হচ্ছে এই তেঁতুলের শরবত। আর এই তেঁতুলের শরবতটা আমাদের এই প্যাকেজের আওতাভুক্ত। আর এখানকার প্যাকেজ কিংবা ডিটেলস সব আমি আগামী দিনের ভিডিওতে আপনাদেরকে জানাই দিব। তোমার মালা খানি হো দিও তোমার মালা খানি বাউলে মন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
তো এবার আমরা আমাদের রাতের খাবারের পর্বটা শেষ করে ফেলি। আমাদের আজকের রাতের খাবারের মেনুতে আছে হচ্ছে চিকেন বারবিকিউ, ডাল আর সালাদ। তো সারাদিন বেশ ভালোই একটা জার্নি গেল আমাদের, আপনারাও দেখলেন। আগামীকাল আমরা খাগড়াছড়ি থেকে চলে যাব রাঙামাটিতে, এবং রাঙামাটি যাওয়ার পথে পড়বে হচ্ছে সিন্দুকছড়ি রাস্তাটা। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তবে যাওয়ার আগে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব, কারণ এই ইনফরমেশনগুলো তাদেরই দরকার যারা এরকম কোনো বাইক ট্যুরে আসতে চাচ্ছেন। চলেন এখন আমরা ঝটপট আজকের দিনের খরচাপাতিগুলো দেখি। আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করছি 328 কিলোমিটার। আমাদের টোল বাবদ খরচ হয়েছে 150 টাকা, ব্রেকফাস্টে 650 টাকা, লাঞ্চে 1460 টাকা, এবং আদার্স কিছু খরচ হচ্ছে সেটা হচ্ছে 190 টাকা। এবং মায়াবিনে লেকে আমরা যেই প্যাকেজে আসছি সেটা 1000 করে 6 জনের জন্য 6000 টাকা, মোট হচ্ছে 8450 টাকা। তো আপাতত টাটা, গুড নাইট, দেখা হবে আগামী পর্বে মিডিল ক্লাসের সাথে।